প্রায় ৭৮ বছরের পুরনো বন্ধুত্ব। ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় সবার আগে দেশটিকে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র। এরপর সুখ দুঃখে আড়ালে প্রকাশ্যে দুদেশের বন্ধুত্বের গল্প সবারই জানা। তবে ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্পর্কে এখন ফাটল দেখা যাচ্ছে। নেতানিয়াহুকে এবার সত্যি কি ছুঁড়ে ফেলতে চাইছে ট্রাম্প? সম্প্রতি হোয়াইট হাউসের একটি ফোনালাপ ফাঁসের ঘটনায় বিশ্ব রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে। শুরু হয়েছে নতুন হিসেব নিকেশ, নতুন সমীকরণ। ট্রাম্প নেতানিয়াহুর ফাঁস হওয়া সেই ফোনালাপ থেকে জানা গেছে, ইরানের সাথে যুদ্ধ শেষ করতে মরিয়া ট্রাম্প লেবাননে হামলা বন্ধ না করায় নেতানিয়াহুকে চরম তিরস্কার করেছেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এমনকি নেতানিয়াহুকে অকৃতজ্ঞ উল্লেখ করে ট্রাম্প বলেছেন, আমেরিকার সমর্থন না থাকলে এতদিনে জেলে থাকত নেতানিয়াহু। এই বিরোধের আড়ালে আছে মধ্যপ্রাচ্যের এক গভীর ভূরাজনৈতিক খেলা। ৪ দশক ধরে মার্কিন সামরিক ও কূটনৈতিক সহায়তায় ইসরায়েল এই অঞ্চলে আধিপত্য বিস্তার করে এসেছে। কিন্তু ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে বদলে গেছে অনেক কিছু। তেহরানের মূল শর্ত হল দক্ষিণ লেবাননে ইসরায়েলি আগ্রাসনের অবসান। অন্যদিকে নিজ দেশে দুর্নীতির মামলা ও ক্ষমতা হারানোর ভয়ে থাকা নেতানিয়াহু নিজের রাজনৈতিক অস্তিত্ব টেকাতে যুদ্ধ দীর্ঘায়িত করতে চান। এখানেই আমেরিকার কৌশলগত স্বার্থের সাথে ইসরায়েলের সংঘাত। খোদ ট্রাম্পের কট্টর ডানপন্থী ম্যাগা শিবিরের প্রভাবশালী নেতারাও এখন ইসরায়েলের প্রতি অন্ধ সমর্থনের প্রকাশ্য সমালোচনা করছেন। ওয়াশিংটনের নীতি নির্ধারকেরা এখন বুঝতে পেরেছেন, ইসরায়েলের যুদ্ধাংদেহী নীতিতে ট্রাম্পের আশকারা আমেরিকাকে বৈশ্বিক কূটনীতিতে একঘরে করে ফেলেছে। ট্রাম্প হয়তো নেতানিয়াহুকে রাতারাতি ছুঁড়ে ফেলবে না, তবে তার অবাধ্যতাকে যে ওয়াশিংটন আর সহ্য করছে না তা এখন স্পষ্ট। আর এই দুই বন্ধুর মধ্যকার এই ফাটল মধ্যপ্রাচ্যের পুরো ভূরাজনীতিকে যে এক নতুন এবং অনিশ্চিত মেরুকরণের দিকে ঠেলে দিচ্ছে তা বলাই বাহুল্য। তোফায়েল আহমেদ, কালের কণ্ঠ।